আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার। আজকে ক্লাস 15-এ আমরা ক্যাপকাটের ক্যাপশনস, ফিল্টার্স, অ্যাডজাস্টমেন্টস, স্টিকার্স, এআই অ্যাভাটার্স, মিডিয়া অ্যাসপেক্ট রেশিও, ব্যাকগ্রাউন্ড, মানে অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো, অনেকগুলো অপশন নিয়ে কথা বলবো এবং এই অপশনগুলো, এই টুলসগুলো কিভাবে কাজ করে এগুলো নিয়ে কথা বলবো। সো আমরা একদম ডিরেক্ট আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেই চলে যাই। ওকে, সো দেখেন, ভিডিও কোনো কিছু সিলেক্ট না করা অবস্থায় বাইরের দিকে যা যদি ক্লিক করি তাহলে আমাদের নিচে যে টুলস বারটা আসে, এই টুলস বারে আমরা ওভারলে পর্যন্ত শিখে ফেলেছি, ওভারলে পর্যন্ত আমরা দেখেছি। এরপর ক্যাপশনসে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন আপনি নিজে থেকে ক্যাপশন দিতে পারবেন, তো অটো ক্যাপশনসে এসে আপনারা যদি সিলেক্ট করেন তাহলে দেখেন জেনারেট ফ্রম, এই ভিডিও থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে। এই নিচে টেমপ্লেটস দেওয়া আছে, টেমপ্লেটসগুলো থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কীরকম ধরনের আপনার দরকার। হ্যাঁ, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর এই স্পোকেন ল্যাঙ্গুয়েজ কি অটো ডিটেক্ট দেওয়া আছে, অর্থাৎ এই ভিডিওটা ইংলিশে যদি হয় তাহলে ইংলিশ ডিটেক্ট করবে, এই ভিডিওটা বাংলায় হলে বা অ্যারাবিকে হলে বা উর্দুতে হলে সেটাই ডিটেক্ট করবে। করে এখন যদি আমি জেনারেটে ক্লিক দিই তাহলে এটা অটো জেনারেট হয়ে যাবে। এটা অনেক বেশি সময় লাগে, সেহেতু আমি দিচ্ছি না, আপাতত জাস্ট বুঝালাম আপনাদেরকে। এরপর আসে কি ক্যাপশন টেমপ্লেটস। এই ক্যাপশন টেমপ্লেটস কি, ওই যেটা দেখালাম কি ক্যাপশনের টেমপ্লেটগুলো কি কি। এখন আপনি চাইলে এখান থেকে কোনো একটা নিয়েছেন, দেখেন এখান থেকে কোনোটা নেওয়ার পর এই জিনিসটা এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এরপর আপনি চাইলে এইটাকে দেখেন, যখন আমি অ্যাড করলাম, অ্যাড করার পর কিন্তু এটা অ্যাজ আ লেয়ার হিসেবে অ্যাড হয়েছে। এইটাকে আপনি এখন আপনার মতো করে এডিট করতে পারবেন, যে কোন জায়গায় কোন এটা হবে সেই অনুযায়ী নিজের মতো করে এডিট করতে পারবেন। এরপর আমরা শিখি অটো লিরিক্সে। এখন অটো লিরিক্সটা হচ্ছে আমাদের যে অটো ক্যাপশন, সেটা হচ্ছে একটু বেশি বেটার কাজ করে। ক্যাপশন জিনিসটা কি আর লিরিক্স জিনিসটা কি, এটার মধ্যে যদি আমি আপনাদেরকে পার্থক্যটা বলি, সেটা হচ্ছে ক্যাপশন জিনিসটা হচ্ছে উনি যে কথাগুলো বলছে, আমি যদি ভিডিওটা প্লে করি, এই যে কথাগুলো এগুলোই হচ্ছে ক্যাপশন। লিরিক্সটা কি, লিরিক্স হচ্ছে যখন কোনো গান গাওয়া হয় বা সুর দিয়ে কোনো একটা কথা বলা হচ্ছে, মনে করে ধরে নেন গান গাওয়া হচ্ছে, তো সেই গানের যে লাইনগুলো, সেই লাইনগুলোই হচ্ছে লিরিক্স। সো আমরা যদি এখানে এই অটো লিরিক্সে ক্লিক করি, অটো লিরিক্সে ক্লিক করে ভিডিও থেকে জেনারেটে ক্লিক করলাম, জেনারেটে ক্লিক করার পর দেখেন ও অটোমেটিক্যালি জেনারেট করতেছে, করে ও আমাকে একটা লিরিক্স দিয়ে দেবে। দেখছেন, ও অলরেডি আমাকে একটা লিরিক্স দিয়েছে। এখন লিরিক্সটা কি, এই লিরিক্স হচ্ছে এখানে কিন্তু ক্যাপশনই দিছে ওয়ান কাইন্ড অফ। আমি যদি এটা প্লে করি দেখেন কিরকম ভাবে হয়, দেখছেন এই যে এখানে যেটা দেওয়ার, এটা যেটা দেওয়া সেটা দেখেন ঠিক আছে কিনা, ও আসলেও বের করতে পারছে কিনা। ও কিন্তু এটা থেকে করছে এরকম না, ও কিন্তু ভয়েসটা অ্যানালাইজ করছে, ভয়েস অ্যানালাইজ করে সেটা থেকে দিছে। ওকে, আচ্ছা। এরপর আমাদের অটো লিরিক্স গেল, এরপর হচ্ছে ইম্পোর্ট ক্যাপশনস। ইম্পোর্ট ক্যাপশনসটা কি, ক্যাপশন যদি আপনি বাইরে কোথাও লিখে থাকেন, ক্যাপশন কিন্তু বাইরে লেখা যায় আলাদাভাবে, বাইরে এটা লেখা যায় একদম টাইম ফ্রেম ম্যাচ করে করে এইভাবে সাবটাইটেল লেখা যায়। লেখার পর এরপর আপনি যদি চান যে ওই ফাইলটা আপনি অ্যাড করবেন, তখন আপনি এই ইম্পোর্ট ক্যাপশনসে গিয়ে আপনার ফোন থেকে আপনার সেই ফাইলটা অ্যাড করতে পারেন। ওকে, সো ক্যাপশনস আমাদের এই পর্যন্ত শেষ। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা বাংলায় নিব, আমরা বাংলায় ক্যাপশন চাই। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা বাংলায় ভিডিও নিই। ওকে, সো বাংলায় নেওয়ার জন্য আমি নিজেরই একটা ভিডিও নিয়ে নিলাম। এখন এই ভিডিওটা হচ্ছে ডিসি অফিসে আমাদেরকে যখন ফ্রিল্যান্সিং আইডি কার্ড দেওয়া হয় সেই সময়কার একটা ভিডিও। সো এই ভিডিওটাতে আমি এখন চাচ্ছি বাংলায় ক্যাপশন অ্যাড করতে। সো প্রথমতই দেখেন আমি কোনো কিছু সিলেক্ট করিনি, এখানে যে টেক্সট অপশনটা আছে, টেক্সট অপশনে আমি ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড টেক্সট যে অপশনটা সেটা আমি এখানে ক্লিক করে নিলাম। ওকে, অ্যাড টেক্সট ক্লিক করার পর দেখেন এইবার আমি হচ্ছে এই যে অটো লিরিক্স যে অপশনটা আছে, এই অটো লিরিক্সের উপর গিয়ে আমি যদি জেনারেটে ক্লিক করি, ও কি করবে, ও অটোমেটিক্যালি আমার জন্য লিরিক্স জেনারেট করে দেবে। দেখছেন, ও আমাকে কিন্তু একটা লিরিক্স অ্যাড করে দিয়ে দিছে, নিচে থেকে জেনারেট করে দিয়েছে। ওকে, তো এখন এটা দেখেন ভাঙা ভাঙা আসছে না,
এই ভাঙা ভাঙাটাকে ঠিক করার জন্য আমি কি করতে পারি, আমি এই প্রজেক্টটা কেটে দিব। প্রজেক্টটা কেটে দেওয়ার পর এই যে মি অপশনটা, এই মি অপশনে আমি আসবো। এসে একদম উপরে দেখবেন সেটিংস অপশন আছে। সেটিংস অপশনে ক্লিক করে অ্যাপ ল্যাঙ্গুয়েজ থেকে আমি যদি এই যে অ্যারাবিকের যে এটা আছে, মানে অ্যারাবিক ভাবে যেটা লেখা আছে, এটার উপর যদি আমি ক্লিক করি, এরপর ডান ক্লিক করব। ডান ক্লিক করে আমি আবার আসব এডিটে, একদম এখানে এডিটে আসবো। এসে নিজের যে ভিডিওটা, এই ভিডিওটার উপর ক্লিক করব। এখন দেখেন, এখন কিন্তু আমার ভিডিওটা ঠিক হয়ে গেছে। ওকে, এখন এই জায়গায় আমার যে যে জায়গাগুলো ঠিক করা দরকার, যেমন আমি আজা ডিজিটাল মার্কেটার হিসেবে আমার যাত্রা শুরু করেছিলাম, এই জায়গায় আজার জায়গায় আগে হবে। সো এইটা তখন আমাকে ওইভাবে ঠিক করে নিতে হবে। ওকে, এটা দিয়ে আমি যে মনে করি এখানে এসে আমি আগে, ওকে, এইভাবে এগুলো ঠিক করে নিতে পারবেন আপনি। তাহলে আপনার এগুলো কিন্তু হয়ে যাবে। এখন দেখেন, এগুলো দেখেন, শুরু দেখেন, দেখছেন সময় সময় এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। এইভাবে আপনারা এই ক্যাপশনটা জেনারেট করতে পারবেন। আচ্ছা, এটা অনেক বড় একটা ভিডিও, সেহেতু এই যে এত বড় বড় করে আর আমি অনেক বেশি কথা বলতেছিলাম। সো এইভাবে এগুলো আসছে। ঠিক আছে, এখন আমরা আবার আগের এতে ফেরত যাই। তো আমাদের কি ক্যাপশনস একদম ক্লিয়ার। ওকে, এরপর আমরা যাব ফিল্টার্সে। ফিল্টার্সে যাওয়ার পর, ফিল্টার্স আপনারা সবাই জানেন, আপনারা অলরেডি আপনাদেরকে আমি বুঝিয়েছি একটা মেইন লেয়ারে, মেইন ভিডিও নেওয়ার পর ফিল্টার্স জিনিসটা কি। সো ফিল্টার্স নিয়ে কারো ওরকম কোনো কোয়েশ্চেন্স থাকার কথা না। সো ধরে নিই যে আমাদের ফিল্টার্সটা হয়ে গেছে, আমরা ফিল্টার্সটা আগেও দেখেছি। অ্যাডজাস্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যাডজাস্টে এসে জাস্ট এই যে অটো অ্যাডজাস্ট, এটা জাস্ট ক্লিক করবেন, আপনাদের অত এই সব কিছু অত ঘুরে ঘুরে দেখতে হবে না। ওকে, আচ্ছা, এরপর দেখেন আমাদের ফিল্টার্সও ওকে হয়ে গেল, অ্যাডজাস্টও ওকে হয়ে গেল। দেখছেন আমাদের কিন্তু এখনকার ক্লাসগুলো একটু ছোট ছোট, মানে আমাদের টপিকগুলো ছোট ছোট। এরপর আমি যদি স্টিকার্সে আসি, স্টিকার্স জিনিসটা মেইনলি কি? স্টিকার জিনিসটা হচ্ছে, মানে আমি এটাকে ডিলিট করে নিই। স্টিকার জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনি একটা সাবস্ক্রাইব বাটনের ইয়ে দিতে যাচ্ছেন, আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন দেখেন এই জায়গায় ইমোজি অনেকগুলো আছে না, দেখছেন আলাদা আলাদা রকমের ইমোজি স্টিকার আছে কিছু। হটে কি দেখছেন, ওই যে বলেছিলাম সাবস্ক্রাইব বাটন, ফলো বাটন, লাইক বাটন, তারপর যে কোনো ধরনের, এইগুলো হচ্ছে এক একটা স্টিকার। এখন আমি যদি এইটার উপর ক্লিক, এই যে এটার উপর যদি ক্লিক করি, দেখেন কি হয়, এখানে অ্যাড হয়ে গেছে না, দেখছেন অ্যাড হয়ে গেছে কিন্তু। এটাই হচ্ছে স্টিকার। এখন আপনি চাইলে স্টিকার্সে এসে উপরে যে সার্চ বাটন, এখানে আপনি সার্চ করতে পারেন, লাইক হ্যাপি বার্থডে সার্চ করলাম আমি। হ্যাপি বার্থডে সার্চ করলে কি হ্যাপি বার্থডের মতো স্টিকার আসবে, দেখছেন। ওকে, অ্যান্ড এটা আর একটা লেয়ার হিসেবে অ্যাড হবে। এই লেয়ারটাকে আপনি চাইলে টেনে বা ছোট করে এইভাবে বড় ছোট করতে পারেন। ঠিক আছে, আমাদের তাহলে স্টিকার্সটাও গেল। এরপর আসি ড্রতে। ড্রটা কি? ড্রতে আমরা জানি, আমরা যদি কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকাবুকি করি, সেই রকম হচ্ছে সেই যে জিনিসটা, ওইটাই হচ্ছে ড্র। ওই জিনিসটা আপনি এখানে করতে পারবেন। এখানে দেখেন এটা হচ্ছে আলাদা আলাদা ধরনের, কীরকম ধরনের লেখাটা হবে। ফর এক্সাম্পল আমি এটা যদি সিলেক্ট করি, আর এখান থেকে দেখেন আমি যদি এই জায়গা থেকে টান দেই, এখান থেকে যদি টান দিই এই পাশে, এই যে টান দিলাম, দেখছেন ওরা আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করতেছি। ওকে, এখন ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে এটা আমি এই যে এটা আমি সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে এরকম করে এই জায়গায় দিলাম। ওকে, দেখেন তীরের মতো দিলাম, তীরের মতো হয়েছে না? এখন এটা হচ্ছে ড্রয়ের জন্য। এই যে দেখেন নিচে আবার বাটন দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু হচ্ছে কালার, যে কি কালারে করবো। নিচে এখন বাটন দেখা যাচ্ছে দুইটা, এইটা হচ্ছে ড্র করার জন্য। এখানে থেকে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন। আমি যদি সাইজ সবচেয়ে বড় দিয়ে টান দিয়ে, দেখেন অনেক বড় একটা হয়েছে। ওকে, এখন এই বাটনটা হচ্ছে ইরেজের জন্য। ইরেজ করলে এখন আপনি যে জিনিসটা ড্র করছেন সেটার উপর যদি আপনি এরকম করে দেখেন, এটা যদি করে দেন, তাহলে ওটা কিন্তু মিশে যাবে। রাবার দিয়ে আমরা যেরকম মিশাই সেরকম এই যে মিশে যাচ্ছে না, সবগুলো এই যে মিশাই দিলাম আমি। ওকে, এরপর আসি অপাসিটিতে। আপনি অপাসিটিতে এসে ঠিক করতে পারবেন যে এটা মানে কিরকম দেখা যাবে।
মনে করেন এইটাই আমার হচ্ছে এইভাবে আমি দিলাম, হ্যাঁ। তারপর এখন অপাসিটিতে এসে আমি যদি অপাসিটিটা কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পর তারপর দেই, দেখেন কিরকম হয়। দেখছেন অনেক হালকা হালকা ঝাপসা ঝাপসা আসছে না? এটা হচ্ছে অপাসিটি। আচ্ছা, এখন আমাদের এইগুলো গেল। এটা হচ্ছে কি বেসিক ড্রয়িং এ এগুলো। এখন প্যাটার্নে যদি আমি যাই, দেখেন আলাদা আলাদা ধরনের প্যাটার্ন। এই প্যাটার্নটা সিলেক্ট করা আছে, এটা দিয়ে যদি আমি দেখেন টান দিই তাহলে কি হবে, লেখা আছে। অপাসিটিটা আমি বাড়িয়ে দিই আর সাইজটা আমি একটু কমিয়ে দিই, তারপর দেখেন দেখেন দেখছেন কিরকম হচ্ছে। সাইজটা একটু বাড়িয়ে দিয়ে দেখেন, দেখছেন? এটা হচ্ছে আগে থেকে কিছু প্যাটার্ন এখানে দেওয়া আছে। মনে করেন আমি হচ্ছে এই জায়গায় তারার যেটা আছে, তারার এটা আছে, এটা সিলেক্ট করে এরপর দিলাম, দেখেন তারা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে না? হ্যাঁ। এরপর আবার ফর এক্সাম্পল এদিকে দেখি কি আছে। ফর এক্সাম্পল এইটা আছে, এইটা এখন সিলেক্ট করে আমি যদি এরকম করি, দেখেন বুঝছে? এখন এইখানেও সেম সাইজ, অপাসিটি অ্যান্ড কালার ড্র করবেন নাকি ইরেজ করবেন, এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আর একটা লেয়ার হিসেবে অ্যাড হয়েছে। এই লেয়ারটা আপনি চাইলে টেনে বড় ছোট করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ড্রয়ের অপশনটাও গেল। এখন টেক্সট টেমপ্লেট, এটা কি? টেক্সট টেমপ্লেট হচ্ছে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন টেক্সট একটা নতুন করে নিবে, একদম এটাই নতুন করে টেক্সট নিলে যেমন হয়, একদম টেক্সট টেমপ্লেট, একদম এক জিনিস। ঠিক আছে। এরপর টেক্সট টু অডিও। টেক্সট টু অডিও এর আগেও দেখেছি, অডিওর ওখানে টেক্সট টু অডিও জিনিসটা কি। এরপর অটো লিরিক্স। অটো লিরিক্স আমি আজকে দেখেছি যে আপনি ক্যাপশন যখন ইয়ে করবেন তখন কিভাবে কি করবেন। ওকে, সো বুঝতে পারছি আমি, এইভাবে হচ্ছে এটা হয়। এখন দেখেন স্টিকার্সে আসার পর, স্টিকার্সটা আমাদের গেল। স্টিকার্সের পর এখন দেখেন এআই অ্যাভাটার। এআই অ্যাভাটারের মধ্যে যখন আপনি আসবেন, এআই অ্যাভাটারে আসার পর দেখেন কি হয়, ও আমাকে সাইন ইন করতে বলতেছে, লগ ইন করতে বলতেছে। আমি যদি কেটে দেই, দেখছেন কোনো কিছু কিন্তু আর অন হলো না। তার মানে কি, এআই অ্যাভাটার আমি কাজ করতে পারবো না যতক্ষণ অবধি আমি লগ ইন করি বা সাইন ইন করি, কিন্তু আমাদের এটা সাইন ইন করা যাবে না। আচ্ছা, এবার আমি আসি মিডিয়াতে। মিডিয়াতে আসার পর এখানে দেখেন এআই ভিডিও, এআই ইমেজ, এগুলো তো আমি ক্লিক করে দেখাই। এআই ইমেজে ক্লিক করলাম, এআই ইমেজে ক্লিক করার পর ও আমাকে কি দেখায়, একটা ক্রেডিট দরকার, কিন্তু আমার কাছে আছে 0 ক্রেডিট। ওকে, এআই ভিডিওতে আমি ক্লিক করি, এটা তো সেম। দেখেন এখানে বলবে যে 25টা ক্রেডিট দরকার, কিন্তু আমার কাছে আছে 0টা ক্রেডিট, সো এগুলো দিয়ে আমি কাজ করতে পারবো না। এখন আমি কিসে আসলাম, আমি আসছি মিডিয়াতে। এই যে আমি আসছি এই মিডিয়াতে ক্লিক করার পরে এই যে লাইব্রেরির যে অপশনটা আছে, এই লাইব্রেরির উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক্যালি এখানে কিন্তু যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমাকে বলতেছে এখান থেকে অ্যাড করতে পারবো আমি। ওকে, সো বুঝছেন আপনারা যে নতুন করে যদি কোনো ভিডিও আমি আপলোড করতে চাই তাহলে আমি মিডিয়া থেকে সেটা করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আসি অ্যাসপেক্ট রেশিওতে। অ্যাসপেক্ট রেশিও জিনিসটা, অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করার পর এখানে কি টিকটকের, ফেসবুকের, ইনস্টাগ্রামের, আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ার আলাদা আলাদা পোস্টের ধরনের জন্য আলাদা আলাদা অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে। আমরা সবাই এইটা নিয়ে কাজ করব, এই অ্যাসপেক্ট রেশিওটা নিয়ে আমরা সবাই কাজ করব। ওকে, এরপর ব্যাকগ্রাউন্ড। এখন এটা বোঝানোর জন্য আমি একটু অ্যাসপেক্ট রেশিওটা এইটা নিয়ে নিই, তাহলে আপনারা ভালো বুঝবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড, এই কালো কালো এগুলো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমি দেখেন এখানে কি কি অপশন আছে। কালার যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, আলাদা আলাদা কালার দিতে পারবো। ওকে, এটা তো সর্বশেষ কথা, ইজি। এরপর যদি ইমেজ অপশনটা আছে, ইমেজ অপশনে ক্লিক করলে দেখেন কি হয়। ইমেজ অপশনে ক্লিক করলে এই জায়গায় আগে থেকে ক্যাপকাটের থেকে কিছু ইমেজ দেওয়া আছে। ফর এক্সাম্পল এটা যদি দেই, দেখছেন ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা চলে গেল, কিন্তু আমি চাচ্ছি আমি নিজের ইমেজ দিব। তাহলে কিভাবে দিব? নিজের ইমেজের জন্য এই যে এই অপশনটা যেটা আছে, এই অপশনে ক্লিক করে এরপর দেখেন যে কোনো একটা, আমি যদি ছবি সিলেক্ট করি, এই ছবিটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে একটা ছবি চলে আসছে, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবিটা চলে আসছে। আচ্ছা, তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ডে আমি একটা ছবিও নিতে পারবো। এখন আমি চাচ্ছি না ব্যাকগ্রাউন্ডে আমি ছবি নেব না, আমি ব্যাকগ্রাউন্ডে চাই যে
এই যে ভিডিওটা আছে সেটাই ব্লার হবে, ব্লার হয়ে এই ভিডিওটাই দেখা যাবে। আর এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডেও চলবে, এখানেও চলবে, ব্যাকগ্রাউন্ডে ব্লার হিসেবে চলবে, এই জায়গায় স্ট্যাটিক হিসেবে একদম সুন্দর হিসেবে চলবে। সেটা কিভাবে করবো আচ্ছা প্র্যাকটিক্যালি দেখায়, তারপর আপনি বুঝবেন। ব্লার অপশনে জাস্ট ক্লিক করব। এখানে দেখেন ব্লারের ধরন আছে, এটা একদম মানে একদম হালকা, খুবই হালকা, বোঝাই যাবে না এরকম। ক্লিক করে তারপর দেখাই। এরপর যে এই যে দেখছেন, এরপর এইটা হচ্ছে যে আরেকটু বেশি ডিপ, এটা হচ্ছে আরেকটু বেশি ডিপ, আর এটা একদম ডিপ। আমি এটা দেখে তাহলে আপনি বুঝবেন যে কিরকম হয় আসলে। আমি যদি এটা এখন প্লে দেই, তাহলে দেখেন পিছনে কিন্তু নড়তেছে, ইনি এখানে যেমন করে নড়তেছে পিছনেও কিন্তু সেম ভাবে নড়তেছে। ওকে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড, এই কাজগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে করা যায়। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে অনেক কিছু শিখলাম, একদম এই ক্যাপশনস থেকে শুরু করে পুরো একদম ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সবগুলো আমরা একবার করে করে হালকা পাতলা দেখলাম। আপনারা কি করবেন, এই সব কিছু আপনারা একদম প্র্যাকটিস করবেন, সবগুলো টুলস আপনারা প্র্যাকটিস করবেন, কোন টুলটা ক্লিক করলে, কোন জায়গায় ক্লিক করলে কি হয়, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করার সময় বুঝবেন। প্র্যাকটিক্যালি যখন আপনারা গিয়ে দেখবেন তখনই আপনারা বুঝবেন। তাছাড়া এই ক্লাস করে আমি যা বলছি এটা যা শোনাই হবে, আপনারা প্র্যাকটিক্যালি গিয়ে প্র্যাকটিস করবেন, তখন আপনারা বুঝবেন যে কোনটা দিয়ে কি কাজ হয়। তাহলে যখন আপনি ভিডিও এডিট করতে যাবেন, ওই মোমেন্টে আপনার ব্রেনে চলে আসবে যাচ্ছে এই জিনিসটা, এখন এই ভিডিওটাতে আমার এই জিনিসটা দরকার, সো এটা আমি সোয়াইপ করে ওখানে গেলে পেয়ে যাচ্ছি। ওকে, সো প্র্যাকটিসের উপর আপনাদেরকে থাকতে হবে। ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ।